সবচেয়ে বড় কথা হলো এগুলি প্রয়োজন। এই জন্য আমি বলছি ডাকসুতে যা ঘটছে এটা সিম্বলিক। কিন্তু জাতীয় নির্বাচনে যদি এটা প্রভাব ফেলাতে চান, প্রভাব তো মাস্ট। প্রভাবটা কিভাবে পড়বে? ইতিবাচক হবে না নেতিবাচক? যদি এই ডাকসু যারা পাশ করলেন, তারা যদি প্রমাণ করতে পারে যে আমরা যা বলেছি তা করছি। কারণ দেখেন সীমাবদ্ধতা আছে। ডাকসুতে আপনি নির্বাচিত হয়েছেন। বিপিসিএস ৫ লাখ টাকা হাত খরচ পায়। খরচ যা কিছু করা যায়। অন্য কথা এটা। বিভিন্ন কমিটি থাকে সে বড় কথা। বড় কথা হলো যে দাবি-দাওয়াগুলো দিয়েছেন, এগুলোর সাথে কিন্তু ইউনিভার্সিটির বাজেটের সম্পর্ক আছে। এবং সরাসরি সরকার প্রদানের হস্তক্ষেপের ব্যাপার আছে। আপনাকে অটোনমি দেওয়ার পরেও কিন্তু সুতা কিন্তু ওই সরকার প্রধান রেখে দিচ্ছে। হয় নাই? এগুলি বুঝতে হবে যে আপনি একটা রাষ্ট্রের আওতায় আছেন, আপনি একটা একেবারে ছোট্ট একটা বিন্দু মাত্র। ডাকসু যদি মনে করে আমি অনেক কিছু করতে পারি, আপনি পারেন। কি পারেন? এটা আপনি ওয়াদা করেন। আপনি সিট বাণিজ্য করবেন। কোন হলে সিট হবে, সিট ডিস্ট্রিবিউশন কে করবে? ওই প্রভোস্টের যে কমিটি আছে, সেই কমিটিতে থাকেন ওখানে ছাত্র সংসদ আছে হলে, থাকেন আপনি সেখানে। থাইকা আপনি দেখেন ফেয়ার দেওয়া হচ্ছে। কি কমিটির সিট পাওয়ার যোগ্যতা রাখে যে ছেলেটার জায়গা নাই, থাকার জায়গা নাই। বাইরের থেকে আসছে, তারও একটা কনসিডারেশন আছে, ভালো রেজাল্টের কনসিডারেশন আছে। ওইভাবে দেখেন। আপনি ওটা এনশিওর করেন যে কোন সিট বন্টন হবে না উল্টাপাল্টা ভাবে। আপনি এনশিওর করেন। এই যে ফ্লোরিং করে, ট্রাভেলিং করে, এগুলি চেষ্টা করেন, এগুলি কিভাবে কি করবেন। আপনি আরো চিন্তা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা আরো বাড়বে কিভাবে? ওই যে বললেন, ছাত্রীরা কিন্তু মোটামুটি বাংলাদেশে এই বিগত কয়েক বছরের মধ্যে অত্যন্ত কিছুটা ছাত্র সমাজে একটা ডিরেলমেন্ট চলে আসছে। বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রাইভেট এন্ড সরকারি বিশ্ববিদ্যালয়ে ড্রাগস ঢুকে গেছে। খেয়াল করেন মাঠা ভাই, আপনি আমেরিকা থাকেন। এই ড্রাগস কিন্তু মহিলাদের হল ঢুকে গেছে। ড্রাগস ব্যবসায়ীরা কিন্তু এই ছাত্রদেরকে একটা অংশ হাত করছে। তাদের মাধ্যমে কিছু মেয়েকে তারা ব্ল্যাকমেইল করে তাদের হাত করছে। এবং প্রত্যেকটা হলের যে প্রভোস্ট আছে, মহিলাদের হল প্রভোস্ট, তিনি কিন্তু অসহায়। তাকে শক্তিশালী করেন। আপনার এই কথা ধরেই সিনহা ভাই, আমি আপনার এই কথা ধরেই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। একটা জিনিস যে দেখেন এনসিপিও তো এখানে ইলেকশন করেছে। কিন্তু এই যে জনগণ এবং ছাত্ররা কি দেখেছে? তার সিকিউরিটি, তার নিরাপত্তা, তার খাবার-দাবারের, তার সিট, ইউনিভার্সিটিতে সিটের ব্যবস্থা এবং এই যে যখন সে পড়াশোনা করবে, সেই পড়াশোনার এই যে আপনার তার নিরাপত্তা কতটুকু পাবে, এইটার উপর ভরসা করেই আপনার এই রেজাল্টটা আসছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি পেয়েছে ৬০০ ভোট এবং আপনার জাতীয় ছাত্র ঐক্য, যেটা আপনার শিবির বলছি, তার ১৪,০০০ এবং যেখানে বিএনপি এত বড় একটা দল, বিএনপি তার ৫,৭০০ ভোট পেয়েছে। তো আমরা যদি ভোটের এই পর্যালোচনা করি, তাইলে দেখতে পাবো কি যে তারা সততা চাচ্ছে। এই বর্তমান জেনজি এই সততাটা আমরা কতটুকু দেখতে পাবো আগামী রাজনৈতিক মাঠে?